গুড শট গুড শট। ট্যানিং এ থাকলেও এখন ট্যানিং শুরু হতো, ঠিক আছে কি? তো গাইস নেক্সট সেই লেভেলের ভিউ গাইস, চলো তোমাদের ওই পার্টটাও দেখায়। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, ঠিক আছে। প্রথম দিন তোমাদের ওই বিষয়টা, প্রথম ব্লগটা এখনও ছাড়িনি কো, তা আমিও বিস্তারিত সব বলবো ওই ব্লগেই, ঠিক আছে। তো আজকে দ্বিতীয় দিন, এখন বিকেল 4টে বাজে। তো আমরা এসছি ঘুরতে, কারণ সব বিস্তারিত তো কালকেকার নিয়ে আর আজকেকার নিয়ে সব বিস্তারিত ওই ব্লগে বলবো। বাট আজকে আমরা শুধু এই ব্লগটাই, এই কথাটাই হবে যে আজকে আমরা তিনজন বেরিয়েছি, আর দুটোই ফুটো ভাই, ঠিক আছে। তিনজন বেরিয়েছি রাইড ব্লগ করতে। তো রাইড ব্লগ শুধু না আমি বললাম গাইস, অথচ কামে কিছু নেই। দেখো একটা কারোর কাছে হেলমেট নেই, কোনো সেটআপ নেই ভাই, আমার লাইটটা বন্ধ কর, ঠিক আছে। তো ওই ব্লগের সব কিছুটা আমি বিস্তারিত তো সব বলে দেবো ওই ব্লগেই, ঠিক আছে। তো এই ব্লগটা অনলি ফর এই কারণেই বানাচ্ছি যে আমরা রাইড ব্লগ করব একটু টুকটাক যতটা পারি। জানি আমাদের কাছে হেলমেট নেই, কোনো হেলমেট সেটআপ ক্যামেরা নেই, তাও আমরা যতটা হাতে করে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আমাদের রাইড ব্লগটা, ঠিক আছে। তো আমার ভাই আছে আইনুর, আর এটা রিয়াজ আছে ফুদায়, ঠিক আছে। আর এ খুব সুন্দর বিলি মারতে পারে, একবার বিলি মেরে দাও। তো গাইস এ খুব সুন্দর, কমসে কম এতটা হাইটে তুলে দেবে চাকা, এতটা মিনিমাম তুলে দেবে, ঠিক আছে। তো একটু দেখা, আমার তো অল্প লোক হলেও তো আমাকে দেখে, আমাকে ফলো করে, ভালোবাসে আমাকে, ঠিক আছে, আমার ভিডিও কমসে কম। আর এখন তো প্রত্যেক দিন 2-3 হাজার করে লোক দেখছে। তো একবার দেখিয়ে দাও। আচ্ছা যাই হোক, দেখাচ্ছে গাইস। তো আমি তোমাদের মেন এটা বলে দিই। তো আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন, আমাদের ওখানেও আজকে হাফ খেলা বাকি আছে। তো সেই খেলাও দেখতে যাব, তার মধ্যেই সেই জন্য অল্প বেশি ঘুরবো না, একটু ঘুরবো, যতটুকু ঘুরবো তোমাদেরকে দেখাবো, দেখিয়ে আবার চলে যাব আমাদের খেলা দেখতে, ঠিক আছে। তো চলো আগে কিছুক্ষণ কথা বলি, গল্প করি এই জায়গাটায়, কারণ খুব সুন্দর একটা লোকেশানে দাঁড়িয়েছি আমাদের। দেখো এই লোকেশানটা খুব সুন্দর, কারণ আমাদের বাড়িটা হচ্ছে ওই ওই দিকটায়, ঠিক আছে। ওই দিকটায় আমাদের বাড়ি। এইভাবে আমাদের কামারকাতির এই সাইডটা ঘুরে এসেছি। তো এই দিকটা গিয়েছে মাখলা, কুলটি, মাখলা, ঘুষিকাটা, তাই তো। তো এই দিকটা গিয়েছে। তো আমরা খুব সুন্দর একটা লোকেশানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো চলো কিছুক্ষণ রেস্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার ফুতাই হুল্লি। তো ওয়েট করো। আর হ্যাঁ গাইস, এ ভাইগুলো এসছে। তো এ ভাইরা একটু ঘুরে, ওনারাও সুন্দর লোকেশানে টাইম পাস করছে। আর সত্যি দেখো ভাই, লোকেশানটা খুব সুন্দর না? হ্যাঁ, লোকেশানটা খুব সুন্দর দেখো। আর এদিকে আমাদের ভাঙড়ের খাল, যেটা আমরা ছোটোই থেকে চিনে এসেছি, বাট অরিজিনাল নামটা কি আমি জানি না। বাট এটা বিদ্যাধরী নদীর সাথে কানেক্ট আছে এই খালটা, এতটুকু জানি। কিন্তু আমি শুনেছি যে এরও একটা নাম আছে, তো কি নাম আমি জানি না, কিন্তু এই নদীটা বিদ্যাধরী নদীর সাথে কানেক্ট আছে। তো ঠিক আছে, তো চলো ফুত আর হুইলিটা। গুড শট গুড শট। ট্যানিং এ থাকলেও এখন ট্যানিং শুরু হতো, ঠিক আছে কি? তো গাইস নেক্সট আরেকবার। গুড শট, ওপি লেভেলের। তো গাইস খুব সুন্দর উলিয়ে মারলো, দেখলে তোমরা, ঠিক আছে। তো আর বাইক ঘোরাসনি কো চ। তো গাইস আর একটা কথা, এখন আমরা বেরিয়েছিলাম তো তিনজন, 3টে বাইক নিয়ে। তো একজনকে আনতে যাচ্ছি। তো তাকে আনছি কেন, কারণ যেহেতু আমাদের কাছে কোনো সেটআপ নেই, তো একজন থাকাটাই বেটার হবে, কারণ অল্টারনেট করতে পারবে, ফোন ভিডিও অল্টারনেট করে আমাদের তিনজনকে দেখাতে পারবো, ঠিক আছে। তো এই একটা পিছনের শট তুলেছিল, তো ওটা তোমাদেরকে দেখানো হলো না। তো যাই হোক চলো ওকে আনি, তারপরে কথা হচ্ছে। তো গাইস ভাল নিতে এসে ছোটোবার আমাদের ওখানে দেখো খেলা হচ্ছে আজকেও, ঠিক আছে। তো ও বলছে আমি খেলা দেখছি যাব না। তো কি করার আছে, এই চাষতো ভাই যাবে। তো গাইস
ফাইনালি আমরা অনেকটা দূর চলে এসেছি, প্রায় মাখলার সাইডে চলে এসেছি। ঠিক আছে, তো আমরা আমার সে ছোটো ভাই তো আসেনি কো, তো আমার একটা চাস্তো ভাই এসছে, তাকে নিয়ে এসে চলে এসেছি। তো প্রায় গাইছে কি বলবে, দেখো এদেরকে এতটা রাস্তা রয়েছে, ওনার আরও চওড়া রাস্তা লাগবে। আমরা কোনো পাবলিকের, সাধারণ পাবলিকের অসুবিধা দিচ্ছি গাইস? তোমরা বলো, কোনো অসুবিধা আছে এর মধ্যে? চলে যাবে তো ভাই গাড়ি, একটা বাইক ইজি চলে যাবে। তো পাবলিকের কোনো অসুবিধা চাইনি, তাও বলছে ভাই এই মোবাইল ছাড়া পরে হবে। তো যাই হোক, মেন এবারে বলি, আমাদের রাইড ব্লগের আজকের কারণ হচ্ছে আমরা যাচ্ছি ঘুষিকাটায় একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো ওখানে গিয়েও তোমাদের দেখাবো, তার আগে তোমাদের দেখাই যে আমরা এই মাখলার এই দিকটা দাঁড়িয়ে আছি, মাখলার সাইডটা দাঁড়িয়ে আছি, ওদিকে কামারকাতি ফেলে প্রায় মাখলার ভিতরে ঢুকবো, চলে এসেছি প্রায়। তার মধ্যেই জাস্ট এই জায়গাটায় দেখো ভাই, কিছু বলো। আবে বল গাইস, ও তো গলা খারাপ এখনো চাই, তোমরা অনেকেই কমেন্টও করেছো ভাই তোর। তো গাইস যাই হোক, এবারে এখান থেকে যাবো ডাইরেক্ট ঘুষিকাটাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা মেন লোকেশনে চলে এসেছি, যেখানে আমার ফ্রেন্ডটা আছে, ওদের ওখানেও খেলা হচ্ছে। তো আমি খেলার এখানে তো বেশি ভিডিও করতে পারবো না, বাট আমি রিস্ক নেবো না, ঠিক আছে? কারণ কে কিরাম মাইন্ড লাই, এটাও গ্রাম, কে কিরাম মাইন্ড লাই জানিনি। তো যাই হোক, আমি বেশি রিস্ক নেবো না, সে আসুক, তারপরে তোমাদেরকে দেখাই। সেই বর্তমানে একটুখানি দেখায়, ওই যে ওই সাদা জামাটা, এই সাদা জামাটা ওই হাট হয়েছে ওই ছেলেটা। আচ্ছা আসতে দাও, তারপরে কথা হচ্ছে। ফাইনালি চলে এসছে গাইস আমার ফ্রেন্ড। তো এখানে আছে, ভয়েস আসবে না, মিউজিক চলছে এখানে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ ভাই দায়িত্বে আছে, খুব বিজি, খুব একদম একদম। এখানে খেলা হচ্ছে, খুব ব্যস্ত আছে ভাই, কাজের দায়িত্বের মধ্যে আছে, কারণ সব কিছুটা পরিচালনা করার মধ্যে দায়িত্ব আছে, ঠিক আছে? তো আমরা এই একটা খেলা দেখলাম, তো এবারে আমরা বেরিয়ে যাব। ভাই যেতে পারবে কি? কোথায় যাবে বলো? যাবো একটু মালঞ্চের দিকে বা কোথাও। হ্যাঁ অবশ্যই সময় রয়েছে, আরো লোক রয়েছে, কারণ যে একজন কম করলে সমস্যা নেই। হ্যাঁ ঠিক, কারণ যেহেতু আমাদের ওখানেও খেলা হচ্ছে, ঠিক আছে, সেই কারণে। তো চলো যাওয়া যাক, চলো ঘুরে আসি। তো গাইস ভাই রেডি হয়ে গেছে, চলো ঘুরে আসি আমরা। তোমাদের নেক্সট টুরতে বলে দেই আমরা কোথায় যাব। আমরা যাচ্ছি মালঞ্চল, একটু বেশিক্ষণ থাকবো না, ঘুরেই চলে আসবো। তো চলো যাওয়া যাক।
ফাইনালি চলে এসেছি মালঞ্চ ব্রিজ, ঠিক আছে দেখতে পাচ্ছ। ফাইনালি চলে এসেছি আমরা মালঞ্চ ব্রিজে। তো জাস্ট ভিউটা দেখো এখানকার। প্রথমে আগে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দেই। ও মাই গড, ফাইনালি চলে তো এসেছি এখানে। বাট এখানকার ভিউটা দেখে মন তো চাচ্ছে কিছুক্ষণ এখানে থাকি। সন্ধ্যের এগিয়ে বাড়ি ঢুকতে হবে, এটাই হচ্ছে টার্গেট, মেন টার্গেট। সন্ধ্যের এগিয়ে বাড়ি ঢুকতে হবে, সেই কারণ এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তো যতক্ষণই থাকি তোমাদেরকে একটু করে দেখিয়ে লাস্ট দেখিয়েও যাব। তো চলো একটু ঘুরে কথা বলি। তো এখানে কি বলতে চাচ্ছ, কি বলছো? হ্যাঁ, কি সমস্যা কি দেখে মনে হচ্ছে ফাঁকা জায়গা এখানে? ছেলবে না গো, শুধু আমাদের ছেলাবে আর খাবে বসে এইসব। তো গাইস এখানে তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তার সাথেই কথা বলছে, ঠিক আছে। আমার বিল্লা ভাই বলছে চলো বাইক থাক, অসুবিধা নেই। তো কত দূর যাবে হেঁটে? হ্যাঁ এটাও ঠিক, এখান থেকে হেঁটে যাওয়ার মজাটাও আলাদা, কারণ বাইকই বসে মেন রোড থেকেই যেতে হবে, তুমি এই সাইডের ভিউগুলো দেখতে হবে না, ঠিক আছে। তো আমরা ওই কিছু দূর হাঁটি, চলো তোমাদেরকেও দেখাই। আর কিছুটা হেঁটে যাব তোমাদেরকে, তারপরে ফের বাইকের ওখানে, কারণ বাইক ছাড়া আমি অনেক দূর চলে এসেছি, ঠিক আছে। আর সামনের কিছুটা যাব, গিয়ে ঘুরে চলে আসবো। তো চলো হেঁটে ঘুরে আসি। তো গাইস আমরা এখন এই উড়েই এসেছি, আর ওদিকে আর যাওয়ার দরকার নেই, যাবো না, ঠিক আছে। তো আমরা এই উড়েই আছি, দেখো নিচের ভিউটা দেখো কত সুন্দর। ওখানে শ্মশান ঘাট আছে, আর ওখানে যেখানে বোট খালি করে খিয়া ঘাট যাকে বলে। ভাই ব্রিজ কাঁপছে, গাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো দেখলে এখানে কত সুন্দর ভিউ, নিচেটা কত সুন্দর দেখাচ্ছে। তো হাই একটা বোট, মানে প্যাসেঞ্জার বোট ওটা। তো চলো এখন ওই বাইকের ওইদিকে যাব। এখানে মোটামুটি ঘোরা হয়ে গেল, এবার চলো বাইকের ওই দিকটাই চলো, চলো ওখানে যাই। তো গাইস বাইকের এখান তো চলে এসেছি, সেই বাইক আর দুই ফুট হয় মাল দুটো যায়নি গো, আমরা ওই দিকটা ঘুরে আসলাম। তো ওরা তো যায়নি, আমরা ওই দিকটা ঘুরে এসেছি, চলো ওপারে যাই। তোদের গল্প হলো? হ্যাঁ তোদের ডেকে, আচ্ছা কোথায় এটা? আর ওখানে না, বিল্লা ভাইদের ওখানে এই লেভেলের ফটো উঠেছে, খুব সুন্দর। ভাই সেই একটা নৌকা যাচ্ছে দেখো ভাই, সেই লেভেলের ভিউ। চলো তোমাদের ওই পাটটাও দেখায়, দেখো এই ব্রিজের তলা দিয়ে চলে গেল ভাই, ভিউটা তো সেই লেভেলে লাগছে ভাই। তো গাইস ফাইনালি আমরা এখান থেকে বেরোবো, কারণ বেশিক্ষণ থাকিও নি, কিছুক্ষণ ছিলাম। তো অলরেডি আর বাড়িতে ফোন এসেছে আমার বুথ হয়, সেই জন্য বেরিয়ে হয়ে যাচ্ছি। আরও মানে এখানে তো বেশিক্ষণ থাকার ইচ্ছা ছিল না, তার উপরে আমার ফোন এসছে, মানে আর থাকাই যাবে না। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, টাটা মালঞ্চ ব্রিজ। তো চলো যা যাক, চলো। ভিডিও
ফাইনালি চলে এসেছি বাড়ি, কারণ তাড়াতাড়ি ছিল, এই কারণেই শুনেছো ওখানে যে আমার বুধবার ফোন এসছে। ঠিক আছে, তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। কোথায় বসে আছে, ওই বাইকে এই রাখা আছে, আর ওখানে খেলা হচ্ছে। তো আর কিছু বলবো না, এটাই ছিল। আসার সময় একটু বেশি বেশি হয়ে গেছে, তো হয় এরম, কি করার আছে আর। তো গাইস কী করার আছে, এরম মাঝে মাঝে তো হবেই, যেহেতু আমার সাথেই আছে রাইডার। তো যাই হোক, এইটুকুটাই ব্লগটা। রাইডিং ব্লগ কেমন হয়েছে কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে সবাই, বাই।